অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হতে চলেছে তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য। মাধ্যমিক 2027-এর জন্য অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতির জন্য 3টি ধাপ আছে, প্রধানত 3টি ধাপ। প্রথম ধাপে কি রয়েছে? প্রথম ধাপে রয়েছে শুষ্ক এবং ধূলিকণামুক্ত অ্যামোনিয়ার সঙ্গে, ঠিক আছে, শুষ্ক এবং ধূলিকণামুক্ত অ্যামোনিয়া এবং বায়ুর মিশ্রণকে 1:8 আয়তন অনুপাতে 1:8 আয়তন অনুপাতে, আমি বিক্রিয়াটা প্রথমে লিখে নিচ্ছি, তারপর বলে দিচ্ছি। 4, 5 4, 6 মানে কি? দেখো, শুষ্ক এবং ধূলিকণামুক্ত অ্যামোনিয়ার সঙ্গে বায়ুর মিশ্রণকে 1:8 আয়তন অনুপাতে প্ল্যাটিনাম রোডিয়াম RH ধাতু সংকর নির্মিত তারজালি, বা এটা অনুঘটক হিসাবে প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি ব্যবহার করা হচ্ছে। প্ল্যাটিনাম রোডিয়াম তারজালির ওপর দিয়ে 5 থেকে 7 ATM চাপে 700 থেকে 800 ডিগ্রি সি উষ্ণতায় অতি দ্রুত মানে একদম দ্রুত 0.0014 সেকেন্ড অতি দ্রুত কেন চালানো করা হয় এটা শেষে আসছি, আগে পদ্ধতিগুলো বুঝে নাও। তাহলে কি বললাম? শুষ্ক এবং ধূলিকণামুক্ত অ্যামোনিয়া এবং বায়ুর মিশ্রণকে 1:8 আয়তন অনুপাতে প্ল্যাটিনাম রোডিয়াম তারজালির ওপর দিয়ে 5 থেকে 7 ATM বায়ুমণ্ডলের চাপে এবং 700 থেকে 800 ডিগ্রি সি উষ্ণতায় অতি দ্রুত চালনা করলে অ্যামোনিয়া বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, NO নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, তার সঙ্গে জল উৎপন্ন হয় আর তাপ। এটি প্রথম ধাপ, ঠিক আছে। এই বিক্রিয়াটি তাপ মোচি এবং উভমুখী, প্রথম ধাপে কারো কোনো অসুবিধা থাকলে বললো। আর মনে রাখার জন্য 4, 5, 4, 6 এন আগে মনে থাকবে, ঠিক আছে। NH3 থেকে NO হবে, O2 থেকে H2 হবে, ঠিক আছে। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, ঠিক আছে। দ্বিতীয় ধাপে যে বিক্রিয়াটা রয়েছে, উত্তপ্ত NO বা নাইট্রিক অ্যাসিডকে NO-কে যদি 50 ডিগ্রি সি উষ্ণতায় ঠান্ডা করা হয়, মানে 700 থেকে 800 ডিগ্রি সি উষ্ণতার রেসপেক্টে বলছি, 50 ডিগ্রি সি উষ্ণতা কিন্তু ঠান্ডা অনুভব করবে, ঠিক আছে। তাহলে একে যদি অক্সিজেনের সঙ্গে ঠান্ডা করা হচ্ছে যদি, তখন উৎপন্ন হবে 2NO2 প্লাস তাপ। এই বিক্রিয়াটা উভমুখী এবং তাই 50 ডিগ্রি সি উষ্ণতায় ঠান্ডা করলাম। তৃতীয় ধাপ অর্থাৎ ফাইনাল ধাপ, উত্তপ্ত NO2-কে NO2-র উপর দিয়ে যদি উৎপন্ন NO2-কে যদি জলে দ্রবীভূত করা হয় বা জল দ্বারা শোষিত করা হয়, তখন এখান থেকে উৎপন্ন হবে HNO3 প্লাস NO, ঠিক আছে। আর এখানে ঠিক আছে, তাহলে NO2 প্লাস H2 যদি সমতা বিধান করতে চাও, এখানে দুটো দিতে হবে, ঠিক আছে। এখানে 3টা দিয়ে দাও, এখানে 2টা দিয়ে দাও, তাহলে 3 2 6 একে 7টা, 3টা N, 2টা একে 3টা N হয়ে গেছে। তাহলে 3NO2 প্লাস H2O থেকে 2HNO3 প্লাস NO হয়েছে। তাহলে এখানে HNO3 উৎপন্ন হয়ে গেল, তার সঙ্গে HNO3টার সঙ্গে উৎপন্ন হয়েছে কি বলতো? NO। এই NOটাকে যদি পরবর্তী পুনরায় ব্যবহার করি, আমি উৎপন্ন NO-কে পুনরায় ব্যবহার করে আমি NO2 উৎপন্ন করতে পারবো, তারপরে আবার HNO3 উৎপন্ন করতে পারবো। তাহলে এটা এখানে সুবিধা। কি বললাম? 3টি ধাপ।
তিনটি ধাপে এই সম্পূর্ণ পদ্ধতিটি মানে প্রস্তুত হয়ে যাবে HNO3। প্রথম ধাপে শুষ্ক এবং বিশুদ্ধ অ্যামোনিয়া ধূলিকণামুক্ত বায়ুর দ্বারা জারিত হয়ে ধূলিকণামুক্ত বায়ুর সঙ্গে 1:8 আয়তন অনুপাতে মিশিয়ে প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি 5 থেকে 7 ATM চাপে 700 থেকে 800 ডিগ্রি সি উষ্ণতায় অতি দ্রুত যদি চালনা করা হয় তাহলে নাইট্রিক অক্সাইড এবং H2O উৎপন্ন হয়। ঠিক আছে, প্লাস তাপ বিক্রিয়াটি তাপমোচী আর উপমুখী, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে উৎপন্ন NO কে যদি 50 ডিগ্রি সি উষ্ণতায় ঠান্ডা করা হয়, 50 ডিগ্রি সি উষ্ণতায় ঠান্ডা আমরা হবো না, কিন্তু 700 থেকে 800 ডিগ্রি সি এর রেসপেক্টে 50 ডিগ্রি সি উষ্ণতায় একটু ঠান্ডা অনুভব হবে, তাহলে O2 দ্বারা জারিত হয়ে আবার NO2 উৎপন্ন করছে প্লাস তাপ। তৃতীয় ধাপে NO2 কে যদি H2 এর সঙ্গে বিক্রিয়া করানো হয় তখন আমার HNO3 আর NO উৎপন্ন হবে। ঠিক আছে, আর এখানে মনে রাখবে যে তোমার যে দ্রবণটা উৎপন্ন হবে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে 50% লঘু দ্রবণ, 50% লঘু দ্রবণ, আর এখানে যেটা HNO3 উৎপন্ন হচ্ছে সেটা প্রায় 68% উৎপন্ন হয়। ঠিক আছে, 68% HNO3 পাওয়া যায় এবং সেখান থেকে আরও NO পাওয়া যায়, NOটাকে পুনরায় ব্যবহার করা যাবে। ঠিক আছে, অতি দ্রুত মানে 0.0014 সেকেন্ড, এত দ্রুত চালনা করা হচ্ছে কেন? যদি দ্রুত চালনা করা না হয় তাহলে ওখানে কি হচ্ছিল আগে মনে করে দিই, NH3 তার সঙ্গে অক্সিজেন জারিত হয়ে কি উৎপন্ন করছিল, NO আর H2O। বেসিক জিনিস 4, 5, 4, 6 ছিল, ঠিক আছে করতে পারবো। যদি এটা অতি দ্রুত না করে ধীরে করা হয়, যদি ধীরে করা হয় তাহলে NH3 অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করে বলো তো, N2 তার সঙ্গে H2। দরকার ছিল NO, উৎপন্ন হয়ে গেল N2। আবার NH3 NO যেটা রইল সেটাকেও N2তে জারিত করে দেবে প্লাস H2O হবে, আর H2ওটা সবসময় মনে রাখবে 6 হবে, H2ওটা সবসময় 6, আর মিলানোর জন্য বাকি NH3টা সবসময় 4, এই দুটো জিনিস মনে রাখবে। 4, 5, 4, 6 এইখানে বিক্রিয়াটা কী ছিল, সমতা বিধান যদি করতে চাও 4, 5, 4, 6 মিলানোর জন্য দেখো 4, 6 দুটো থাকবে, এরপরে মিলিলাম 4টা N আছে। ঠিক আছে, যদি 4টা N থাকে এখানে কটা দেবো, 2টা N, 4টা N মিলে গেছে, বাকি O2 কটা আছে এখানে, 6টা আছে, তাহলে এখানে 3 দিয়ে দাও, 3O2 মিলছে নাকি দেখো, ও তাহলে 6টা হয়ে গেছে, N2 4টা, 4, 3, 12, ঠিক আছে দেখো মিলে গেল সমতা বিধান। শুধু দুটি জিনিস মনে রাখা, 4 আর 6, H2ওর ক্ষেত্রে 6 থাকে, NH3 এর আগে 4 থাকে, মনে রয়ে গেল দেখো বিক্রিয়াটা সমতা বিধান। কোনো কিছু করতে হলে আলাদা করে 2 আর 3 আলাদা করে মুখস্থ করলে একটু জটিল, আর প্র্যাকটিস করলে হয়ে যাবে আশা করছি। তারপরে NH3টা 4 আছে, Nটা জানা নাই, 6H2 আছে, তাহলে ওটা মিলাবো। অক্সিজেন যদি 6টা থাকে আমাকে এখানে 6টা তো দিতেই হবে, তাহলে 6টা যদি N, 4টা N কটা হলো, 10টা N, তাহলে এখানে 5 দিয়ে দিলাম। এইভাবে করতে হয় বিক্রিয়াগুলো। ঠিক আছে, দেখো 4 আর 6 এই দুটো জিনিস মনে রাখছি, আগেরটার থেকেই মনে রইল। বাকি O2 N2 হয়ে যাচ্ছে, এই NH3 আর O2 বিক্রিয়া N2 হয়ে যাচ্ছে, NH3 আর NOর বিক্রিয়া N2 হয়ে যাচ্ছে, বাকি H2O কমন আছে। দেখো বিক্রিয়াটা মনে রাখার জন্য কোনো জটিলতা নয়, আমি এটাই করতে এসেছি যে বিক্রিয়াগুলো কীভাবে মনে রাখবে। আমি তো বিক্রিয়াটা লিখে দিলাম বই থেকে, তোমরা লিখে নিতে পারবে, কিন্তু কীভাবে মনে রাখবে সেই কৌশলটা জানানোর জন্য এই ভিডিওগুলো করা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী পদ্ধতিতে চলে যাবো, অর্থাৎ স্পর্শ পদ্ধতি।